দেখেন পুরী ধামে একটা ঘটনা আছে যে পুরী ধামে ভীষণ ভিড় এখনো তো হচ্ছে, আগেও ছিল। তো সেখানে মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছেন, বলে জয় জগন্নাথ। মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছেন, আর সেই সময় মহাপ্রভু সবসময় ওই গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে কান্না করেন আর তার বিরহ পোষণ করেন, আর তিনি চোখের জলে জগন্নাথ দর্শন করেন। তো তিনি এরকম তো মানে ভাবে বিহ্বল হয়ে দর্শন করছেন। এত ভিড় হয়েছে, লোকে জগন্নাথ দর্শন করতে পারছেন না। এক মহিলা মহাপ্রভুর ঘাড়ের উপরে উঠে পড়েছে, মানে মহাপ্রভুর দুই কাঁধে দুটো পা দিয়ে তিনি গরু স্তম্ভকে ধরে জগন্নাথ দর্শন করছে। আর এদিকে যারা এটা দর্শন করছেন, যে পা দেয় তো দেয়, স্বয়ং জগন্নাথেরই গায়ে পা দিয়ে জগন্নাথ দেখছে। তো সেইটা মহাপ্রভুর প্রিয় ভক্তগণ বারবার বলছে, আরে এই মহিলা, আরে ভক্তরা নানা ভাবে চিৎকার চেঁচামেচি করছেন আর ওনাকে নামতে বলছে। আরে তুমি জলদি নাবো নাবো নাবো, কার ঘাড়ে চেপে কি দর্শন করছো, নেমে পড়ো। কিন্তু সে মহিলা এত কথা শুনতেই পায় না, সে শুধু জগন্নাথ দর্শন করেই যাচ্ছে। কেউ যদি দর্শন করে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, গিরিধারী বল গোবিন্দ বল, গিরিধারী বল গোবর্ধন বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। বৃন্দাবন বিহারী লাল কি। মহাপ্রভুর কাঁধে চেপে দর্শন করছেন, তো সকলেই বলছেন নাবো নাবো নাবো, সে কিন্তু ভাবের ঘরে আছে, এ কথা শুনতে পায় না। মহাপ্রভু শুনতে পেয়েছে। মহাপ্রভু ভক্তদের বলছেন, না না তোমরা বাধা দিও না,
যে মহাপ্রভু কিন্তু নারী দর্শন করেন না, সরে থাকে, এড়িয়ে থাকে। আর তার কাঁধে উঠে একজনা নারী, একজনা মা, মহিলা, তিনি জগন্নাথ দর্শন করছে। তা মহাপ্রভু সবাইকে বাধা দিয়ে বলছে, না না বাধা দিও না, ওকে দেখতে দাও, ওকে দর্শন করতে দাও। কেন বলছেন? মহাপ্রভু আবার বলছেন, আমি যদি ওই রকম ভাবটা পেতাম, এই যে দর্শনের যে ব্যাকুলতা, আকাঙ্ক্ষা, এটা তো সবার মধ্যে নাই। জগন্নাথ দর্শন লক্ষ লক্ষ মানুষ করে, কিন্তু ভাব দিয়ে না, ওই জায়গাটা অভাব। এর জন্যই এত আচরণ, এর জন্য এত নিষেধাজ্ঞা, এর জন্যই এত কষ্ট করে আচরণশীল হতে হয়। ভাব যদি না থাকে, অভাব কোনো দিন মিটবে না। এই জন্য এর চাই আগে শ্রদ্ধা ভাব। এই ভাবটাই আপনাকে দিব্য জ্ঞান পাইয়ে দেবে। দুই ভাগবত সঙ্গে করেন সাক্ষাৎকার। স্বয়ং মহাপ্রভু মানুষের কল্যাণের জন্য কলিকালে গৌরাঙ্গ হয়ে অবতীর্ণ হলেন, আর দুইজনের সঙ্গে সাক্ষাৎ করালেন। এক হচ্ছে ভক্তি শাস্ত্র, যাকে গ্রন্থ বলা হয়। প্রজ্ঞা গ্রন্থ না পড়লে সে জ্ঞানী হতে পারে না, ভগবত তত্ত্ব বুঝতে পারে না। তাই গ্রন্থ পড়া একান্ত প্রয়োজন আছে, জানা প্রয়োজন আছে। কাউকে জীবন ধারণ করতে গেলে তাকে শাস্ত্র অনুযায়ী জীবন ধারণ করতে বলা হয়েছে। সাধু, শাস্ত্র, গুরু, বাক্য, এই তিনটে জিনিসকে এক করতে বলেছে। জীবন ধারণ করতে গেলে কোনো বেআইনি ভাবে হবে না। হরি ভজন দূরের কথা, ওটা অনেক উঁচু জিনিস, কিন্তু এমনিতেই সাধারণভাবে বাঁচতে গেলেও আপনি আপনার মতো করে বাঁচতে পারবেন না। ভারতীয় একটা সংবিধান আছে, সেই আইন অনুযায়ী আপনাকে চলতে হবে। রোডে চললেও আপনাকে আইন অনুসারে চলতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের খেয়াল খুশি জীবন ধারণ করা যাবে না। একজন বলছেন যে জীবের রুচি নামে দয়া। ঠিক আছে তো? যারা সাধু সজ্জন আছেন, কথাটা আমি ঠিক বলছি কি হতে পারে? ঠিক বলা হয়েছে? আপনারা কিন্তু সহজে বুঝতে পারলেন না জিনিসটা। জীবের রুচি না, না, অনেকেই হরিকথা শোনেন আর ভজনের মধ্যে রয়েছেন, তারাই বলেন জীবের রুচি। ভগবান কোন শাস্ত্রে বলেন না যে এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা না। জীবে যেটা রুচি হবে কি সে খেতে হবে। আর আত্মাকে কষ্ট দেওয়া কখনো উচিত না। আত্মাকে কষ্ট দেওয়া যাবে না, মানে মন যেটা চাইবে সেটাই বাধা দেওয়া যাবে না। এটাকেই অনেকে শাস্ত্র বলে মনে করে, যে মানুষের যেটা ইচ্ছে হবে খাবে না, তাকে বাধা দেওয়া হবে, কেড়ে নেওয়া হবে, তার তো আত্মার কষ্ট হবে। তাই এই ভ্রান্ত ধারণা নিয়েও অনেকে আবার ভজন করছে, যাদের কথার সঙ্গে শাস্ত্রের কোনো মিল নেই। শাস্ত্র বলতে সর্বশাস্ত্রের শিরোমণি কোনটা? সর্বপনিষদ গাভদগ্ধা গোপাল নন্দন, শ্রীমদ্ ভাগবত গীতা। আগে গীতা, তারপর ভাগবত পড়তে হবে। যদি গীতা কেউ না পড়ে ভাগবত পড়ে, তাহলে অনেক অবধি থেকে যাবে। কেন বলছেন? শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান,
আর গীতা হচ্ছে পথ নির্দেশ। কোন পথে গেলে, কিভাবে গেলে ভগবানকে পাওয়া যায়। তাহলে আমাদের আগে কোনটা দরকার? ঠিকানা। আগে জানা দরকার তিনি কেমন, তাকে কি রূপে পাওয়া যায়, তাকে কি রূপে ধরা যায়। এটা জানতে গেলে তাকে আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে, জানতে হবে। গীতা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে শ্রী ভগবানকে প্রাপ্তি হওয়া যায়, তিনি হচ্ছেন রসবৈষ শ্রীমদ্ ভাগবত। ভাগবত মানে স্বয়ং ভগবান, আর গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। ক্লিয়ার হলো? এই জন্য পথ নির্দেশ। আগে আপনি যে ভক্তি পথে নামবেন তার শুরুটা কি এটা জানতে হবে। কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব, তারপরে কি করব, সেই পন্থা, সেই জ্ঞান, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। দিব্য কেন বলা হলো? ভৌম জ্ঞান আর একটা দিব্য জ্ঞান। ভৌম মানে কি? ভৌম মানে অনিত্য, ভৌম মানে আমাদের জগতের যে জ্ঞান, একে বলা হয় ভৌম। এ জ্ঞানের পরিবর্তন আছে, এ জ্ঞান আজকে আছে কাল থাকবে না। এই জন্য ভগবানের বাণীকে দিব্য জ্ঞান বলা হয়েছে। দিব্য জ্ঞান মানে পুরাকালেও ছিল, আজও আছে, এর পরেও একই রকম ভাবে, এর কোনো পরিবর্তন নাই। শ্রীমদ্ ভাগবত গীতা কতদিন আগে তৈরি হয়েছে তারা সকলেরই আছে, কিন্তু তার ভেতরেও কিছু কথা না শুনলে আবার ঠিকানাটা ভুল হয়ে যাবে। চিরকুটে ঠিকানা লিখে নিয়ে আমরা কীর্তনে গেলে মাঝে মাঝে সেই চিরকুটটা বের করে দেখি ঠিকানা ঠিক আছে না আমি ভুল রাস্তায়। তাই আমাদের চিরকুট হচ্ছে গ্রন্থ। এই যখনই যেটা ভুলে যাই, এক পাতাটা উল্টে আবার ঠিক করে নিল, এটা চিরকুট। একে দরকার, পলে পলে দরকার, পদে পদে দরকার। মিলিয়ে নিতে হবে যে আমি ঠিক রুটে আছি না রুট চেঞ্জ করে ফেলেছি। বলো রাধে রাধে। একদম সুন্দর। ভাগবত ভক্ত আপনারা দৈনন্দিন গীতা ভাগবত শ্রবণ করেন আর পড়েন। আপনাদের মধ্যে বহু ব্যক্তি আছেন যারা গীতা ভাগবত পড়েন। তো মজার বিষয় কিছু আছে, সেটা হচ্ছে কি, গীতা কিনতে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবত কিনতে পাওয়া যায়। সেটা কিন্তু অনেকটা সুবিধে হবে কি, যে আর কারো কাছে যেতে হবে না, আমি ঘরে বসেই পড়ে নেব। তা পড়ার পরে কি হবে? উনি পড়ার পরে বলবেন, দেখো এই যে এতদিন শ্যামসুন্দর প্রভুর মুখ থেকে শুনলাম, সেসব তো কোনো ঠিক নাই। মানে এতদিন পরে আমি ভাগবতটা কিনলাম, কিনে যেটা দেখলাম তা তো কোনো জায়গায় লেখা নাই যে এটা খাবেন না, এটা করবেন না। এই না তো আমাদের ভুল বোঝা। ভাগ্যিস পড়লাম। আসল কথা হচ্ছে ভক্তি থাকলেই, বলুন ঠিক কিনা, এসব কি করার দরকার আছে? এসব তো কিছু করার দরকার নেই, ভক্তি থাকলেই। হ্যাঁ, স্বামীর পায়ে পা লেগে গেছে, না না প্রণাম করার দরকার নেই, ভক্তি থাকলেই। বাড়িতে গুরুজি এসেছেন, বৌমা চরণ ধৌত করো, কেন? আপনি সেদিন ভাগবতে বললেন ভক্তি থাকলে। ঠিক আছে, ভাগবত পড়ে হয়েছে তো? ভাগবত পড়ে এইটুকুই বোঝা গেল, মন যা চায় করো, জিভে রুচি যা খেতে চায়, এই তো ভাগবত। আর এনারা খালি কিরকম করে যে বলে সব, এটা করো না, ওটা করো না, এটা বলো না, এটা খেও না, এসব কি? এই জন্য
পড়তে গিয়ে পড়ে যাবে, কারণ উল্টো বুঝলি না। ভগবানের বাণী ব্যাসদেবের লেখা, এই ব্যাসদেবের বলা লিখেছেন গণেশজি। তিনি লিখেছেন আর আপনি মিথ্যেবাদী, আপনি ঠগবাজি, আপনি পাপী, আপনি তাপী। সেই গ্রন্থ পড়ে আপনি তার মানে বুঝে নেবেন। এই জন্য পড়ার চাইতে পড়া ভালো। ভাগবত পড়ো গিয়ে, এর দুরকম ব্যাখ্যা। একরকম হচ্ছে বৈষ্ণবের কাছে বসে বসে ভাগবত পড়া, আরেকটা হচ্ছে ভাগবত পড়ার লাগবে না, ভাগবতের চরণে পড়ে গেলেই ভাগবত। গ্রন্থ নিয়ে মাতামাতি করলে ভুল পথে যাবে। আর যদি কেউ ভক্ত ভাগবতের চরণে পড়ে যায়, তার পূর্ণ জ্ঞান লাভ হবে, দিব্য জ্ঞান লাভ হবে। যে প্রসাদে পুরে বাস, আর क्या बात। শ্রী গুরুদেবের বাণী, বৈষ্ণবের বাণী হচ্ছে বেদাতীত, মানে বেদেরও ওপরে। গুরুদেব যেটা বলবেন সেটা কখনো বাকপাড়ি করে মিলাতে যাবেন না, যে উনি যেটা বলছেন ঠিক কিনা। একটু শাস্ত্র খুলে দেখি, আপনি মিলাবেন না, আপনার সন্দেহ মন কোনো কালে কাটবে না। বিশ্বাস করুন, শ্রী গুরুকে ভগবানের ন্যায় বিশ্বাস করুন, শ্রদ্ধা করুন। উনি যেটা বলছেন ওটাই বেদের অতীত, উনি ঠিকই বলছেন। ব্যাস আপনি একটা জীবনে এভাবেই চলুন, আপনি অনেকটাই এগোতে পারবেন। আর না হলে গ্রন্থি, গ্রন্থি মানে হতেও পারে। আচ্ছা দেখি, আমার গুরুদেব এটা বলেছেন, আমি আর একজনকে একবার জিজ্ঞাসা করে কথাটা একটু যাচাই করতে গেল, যাচাই করতে গিয়ে দেখা গেল উল্টো হয়ে গেল। তাহলে আপনার যেটুকু গুরু বিশ্বাস ভক্তি ছিল, আপনি কতটা ভালো করলেন। দেখেন, সব পাওয়া যায়, একটু বিশ্বাস, একটু শ্রদ্ধা, এটা পাওয়া অনেক জন্মের ব্যাপার। যদি কেউ শুকনোভাবে ভাবতে পারে তো ভাববে যে যদি আমি প্রণাম করি কাউকে, শ্রদ্ধা করি, এটা অনেক জন্মের প্রাপ্তি। এটা হারাতে এক সেকেন্ড যাবে না, কিন্তু এটা পেতে অনেকগুলো জন্ম গেছে, তবে আমি একজনের চরণে মাথা নিচু করতে, এটা মাথায় রাখবে। এটা যখনই আমরা ভুলে যাব, আমরা বিরাট ভুলের ফাঁদে পা দেব। জপ চলতে থাকবে, পুজো চলতে থাকবে, নাম চলতে থাকবে, কিন্তু সব ফসকাগিরে হয়ে যাবে। অভিমান রূপী হরিনাম হয়ে যাবে, অপরাধ যুক্ত হরিনাম হবে, তার কোনো ফলাফল তো নেই, বরং ব্যবদেশে আপনি কৃষ্ণ দাস থেকে বঞ্চিত হবে। এই জন্য এই ভক্তি পথের প্রথম হলো কে জ্ঞান লাভ করতে পারে, এই দিব্য জ্ঞান কে লাভ করতে পারে, কোন সে অধিকারী এই জ্ঞান লাভ করতে পারে। গীতা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। ভগবান কৃষ্ণের বাণী, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান ব্যক্তি কেবল এই দিব্য জ্ঞানের অধিকারী, বাকিরা সব বাতিল। যার শ্রদ্ধাটাই নাই, তিনি দিব্য জ্ঞান লাভ করার অধিকারী নাই। এই জন্য যদি কারো মধ্যে এই শ্রদ্ধাটা থাকে, তাকে আমিও প্রণাম জানাই, যেন তার কৃপা। শ্রী গুরুদেব ভজন রহস্য কাকে বলে? শিষ্যকে। কিন্তু কোন শিষ্যকে? অমনোযোগী নয়, মনোযোগী। উদ্দীপন, প্রেরণাদায়ী, যার মধ্যে উদ্বেগ আছে জানার জন্য, যার মধ্যে ক্ষুধা আছে জানার জন্য।
সব মাস্টার মশাই, শিক্ষক শিক্ষিকা সবাই তাকেই ভালোবাসে যে বেশি পড়াশুনো করে। এই স্বয়ং গুরুদেব ভজন রহস্য গোপন চাবিকাঠি, সেটা তার কেবল প্রিয় শিষ্যকেই দেয়, সবাইকে দেন না। এই জন্য এই ভাবের প্রয়োজন। ভাব আমাদের মধ্যে আসে, কিন্তু অস্থায়ী ভাবে আসে, চলে যায়। এটাকে স্থায়ী করার কথা বলছি। যত থাকবে তত লাভ হবে, যত চলে যাবে আপনারটাও চলে যাবে। এই জন্য যেখানেই আমরা এই শ্রবণ কীর্তনের মাধ্যমে যোগদান করি না কেন, যেটুকু নাম জপ ধ্যান করি না কেন, সেটাকে শ্রদ্ধা রেখে। শ্রদ্ধার জন্ম কিভাবে হয়? যেমন মনে করুন আজকে রাত্রিবেলা তো কীর্তন হচ্ছে, এ তো সবাই জানেন এখন রাত্রিবেলা হচ্ছে। তো দিনের বেলা সবার কাছে সমান নয়। যার চোখ নেই তার কাছে কি? আপনাদের তবু চোখ আছে, আছে কি গুরুজি? চোখ আছে? চোখ যদি থাকতো পথ ভুল হচ্ছে কেন? চোখ যদি থাকতো আসল নকল এখনো আলাদা করতে পারেননি কেন? দুঃখটা ঝেড়ে দিয়ে সুখকে জড়িয়ে ধরতে এখনো পারেননি কেন? এখনো চোখ, কি বলবো, চোখ চোখ ফুটেনি তাহলে? হ্যাঁ, চোখ তো বাবা মা তো জন্মের সময় একটা চোখ তো বিধাতা দিয়েইছে, কিন্তু এ চোখে তো সেই পথও দেখা যাবে না, তাকেও খুঁজে। সেই চোখের নাম কি? সেই চোখের নাম হচ্ছে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যেই চোখ কারো বেরিয়েছে তো তাকে দেখলেই বোঝা যাবে তার সংসারে আর কোনো আসক্তি নাই। বলো রাধে রাধে। রাধে। তাহলে আপনাদের কথা অনুসারেই কথাটার ক্লিয়ার হোক। আমরা বলছিলাম যে দিনের বেলা শুনছি না রাত্রিবেলা শুনছি, আর ভক্তির জন্ম কিভাবে হবে এর উত্তর কি? এর উত্তর হচ্ছে আপনারা বললেন কি দিনের বেলা কীর্তন হচ্ছে, তাই না? তাহলে দিনের বেলা যদি ভাগবত কথা শোনেন, আপনাদের ভেতরে কিরকম হচ্ছে আজকের দিনটা কত কাজ ছিল। কি বিভিন্ন জনের বিভিন্ন পেশা কাজ আছে, যার মধ্য দিয়ে অল্প বিস্তর হলেও লাভ তো কিছু হতো, হতো কি না? তা আজকে কি লাভ হবে? অনেক ভক্ত কিন্তু আসেননি। বলুন আপনাদের আশেপাশের ভক্ত যাদের আসার কথা ছিল এসেছেন কি? আমি জানি সেসব মাথা আসেনি, কারণ আমি তো এখানে একদিনের ছেলে নয়। এ আপনাদের এলাকার আমি প্রায় ভগবত ভক্তদের একটু চিনি, তো সেসব মাথা আসেনি কেন? তার মানে হিসেবে মিলেনি। মানে কি দিন রাত্রিবেলা হতো একটু না হয় ভাবা যেত, কিন্তু দিনের বেলা মাথায় থাক প্রসাদ। তাহলে কি করে শ্রদ্ধা পাবে? যার কাছে কোনটা শ্রেষ্ঠ বস্তু, কোনটা তার, কোনটা সংসারের, কোনটা যাবে, কোনটা থাকবে, যার এই জ্ঞানটাই হয় না, তার শ্রদ্ধা জন্ম নেবে কোথার থেকে? শ্রদ্ধা তো এটাই, আপনি সংসারকে গুরুত্ব দেবেন না সাধুর বাক্যকে গুরুত্ব দেবেন। ভগবান যদি শ্রেষ্ঠ হয়, শিরোমণি হয়, পূজ্য হয়, সকলের আধার হয়, সকলের প্রাণ হয়, আগে তার সেবা না আগে সংসারের সেবা? ভাগাভাগি তো হয়েই গেল। আমরা কে কোন দলে? কেন শ্রদ্ধা নেই? কেন চোখ ফোটে না?
আপনি তো চোখ ফুটাতে চাইছেন না, আপনি তো অন্ধ থাকতে চাইছেন, সংসারের উন্নতি চাইছেন, আপনার আত্মার উন্নতি চাইছেন না। বলো তো, তাহলে কি হরিনাম আগে না সংসার আগে, কোনটা হবে? এখন এটা বলছে, কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে কি বলবে? বলে ওনার সামনে বলতে পারি না, আমার সংসার আগে। এক মুঠো খাওয়ার থাকলে ওরকম নাচা গাওয়া করা যায়, খাওয়ারটা না থাকলে শ্যামবাবুও কীর্তন গাইতে পারবে না। নেই নেই, এটা আমাদের ক্ষুদ্র ধারণা। ভগবানের সঙ্গে জুড়ে গেলে খেয়ে শেষ করতে পারবেন না, চাষ করবেন না খেয়ে শেষ করতে পারবেন। যারা চাষ করছে খেতে পায় না। বলুন, আপনাদের এলাকায় আপনারা চাষ করেন দু রকমের ধান, সরু আর মোটা, আপনারা কোনটা খান আমি জানি। এবার বোঝো, আমি জানলাম কি করে? সরু চাল, সরু ধানের দাম বেশি, বিক্রি করে দে খোকা, বিক্রি করে দে। মোটা এক মুঠো খেয়ে শুয়ে পড়, বুঝো। আর আমরা সরু চাল খাচ্ছি, চাষ করিনি। কারণ আমাদেরকে যেটুকু মানুষ দান করে সরুটাই দান করে, তো বাস দিব্যি। আমরা চাষ করিনি সরু চাল, আর আপনারা চাষ করেও। রাধে क्या बात, क्या बात। তো ভগবানের সঙ্গে জুড়ে গিয়ে আমার নিজের জীবনে তো অভিজ্ঞতা, না খেয়ে শেষ করা যাচ্ছে, না সম্মান নিয়ে শেষ করা যাচ্ছে, না মানুষের ভালোবাসা নিয়ে শেষ করা যাচ্ছে। এটার জন্যই তো ভগবান বলছে যে আমাকে বাদ দেবে তো নরক গুলজারে পৌঁছে যাবে, যা তুমি হিসেবে সামান্যও পাবে না। যেমন দেখুন মজার কথা, যাদের জন্য আপনারা কৃষ্ণের দিকে পিছন ফিরে আছেন, আলবাদ আছেন, কিন্তু তারা আপনাকে আজ পর্যন্ত কটা হুল ফুটিয়েছে। আগামীর জন্য জায়গা ফাঁকা রাখুন, এখনো হুল ফোটাবে। क्या बात, क्या बात। যাদের জন্যই এত করছেন তারা তো আপনাকে সূচ গেঁথে গেঁথে কাঁদাচ্ছে। আর ভগবান শ্রীকৃষ্ণ নাম যতটুকু নিয়েছেন, তিনি বারবার ডেকে নিচ্ছেন, আমার কাছে চলে আয়, আয় তোদের হরিনাম। এই বাড়িতে যেটুকু করেন আপনারা, তার জন্যই ভগবান আজকে নিমন্ত্রণ দিয়েছেন দিনের বেলা, আয় আর মিছে কাজ করিস না, আমার কাছে চলে আয়, আমি তোদের মহাপ্রসাদ দেব, আমি তোদের অমৃত কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरि हरि बोल, हरे राम 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 हरे कृष्ण हरे हरे।
শ্রী রাধে রাধে তাহলে কি এরকম আমরা গুরুত্ব দিই না বলে তার গুরুত্ব পাই না। আখের মধ্যে রস আছে, আছে কি না? কি করে খাবেন? ঠস ঠস পড়বে, টপ টপ করে পড়বে না? হ্যাঁ, চিবোতে হবে, না চিবলে রস আসবে না। হরি নামে রস আছে, ওই রকম একটু চিবোতে হবে। চাপ দিলে তবে তো রস। তা আমাদের কি চাপ পড়েছে, দাগ পড়েছে? হয় হলো সারাদিন কাজে গুরুত্ব দিয়েছি, আত্মীয়কে লুচি টুচি ভেজে খুব গুরুত্ব দিয়ে দিয়েছি, ভগবানের জন্য নকুল দানা রেখে দিয়েছি। তার অরুচি নাই, সারা বছর ধরে নকুল দানা খাচ্ছে, তার কোনো অরুচি নাই। শুধু আমাদেরই মাঝে মধ্যে লুচি বুটের ডাল করতে হয়, অরুচি, একদিন হোক না। এগুলো ভাবো, কেন শ্রদ্ধা জাগে না? কেন সেই দিব্য জ্ঞানের আধারে আনন্দিত হতে পারি না? আসলে কোনোদিন নিয়মে জপ ধ্যান করি না, আগে কাজ পরে না, তাই ভগবানও শ্রদ্ধা করে না, কৃপা করে না। বলে তোর যখন গুরুত্ব নেই, পাওয়ার ইচ্ছা নেই, তখন থাক, যখন ইচ্ছে জাগবে। যেদিন তোর সংসারের গুরুত্ব কমে যাবে, তখন তুই আমার দিকে আসবি, তখনই তোর গুরুত্ব বাড়বে, হরি নাম শুনবি। শ্রীমদ্ ভাগবত থেকে শুনছেন যে কালীয় নাগ কোথায় ছিল যেন, মনে নাই ঠিক কোথায় ছিল, কালী দহে, তাই না? ঠেকুয়ার পাশে। তাহলে কোথায় ওটা? হ্যাঁ, বানকপতার পাশেও একটা কালী দহ আছে, তবে ওখানে কালীও নাই আর দহও নেই, তো ওটা না। তাহলে শ্রীমৎ বৃন্দাবনে অনাদি কাল থেকে, মানে অনাদি নয়, আমরা শুনে আসছি বৃন্দাবনেই কালী দহ রয়েছে। দহ মানে কি? কালী মানে, কালী ও নাগ, নাগ মানে এক বিশাল সর্প, কেমন সর্পের রাজা, তিনি ওখানে বাস করতেন। কিন্তু দহ বলছে একটা গর্ত, গর্তটা কিসে? ওটা তো সাপ গর্ত করে না, সাপ অন্যের গর্তে, এটা সবাই জানে। হায় সর্বনাশ, তাহলে তো ভালোই হলো, সকলেই জানে যে সাপ গর্ত করে না, ও লোকের। এটা তুমি জানতে না? তুমি জানতে যে সাপ পা দিয়ে গর্ত খুলে? এ সাপের 5 পা দেখেছে আমাদের বাজিয়া মশাই। ও সবসময় বলে আমার দিন জমানা বদলে গেছে, এখন আমি বিরাট সুখী হয়ে গেছি। তার মানে সাপের 5 পা। প্রেম সে বলো। তাহলে ওখানে আগে থেকে একটা দহ ছিল। দহটি কার না? এক ঋষি, তিনি ওখানে গর্ত তৈরি করে সেখানেই তিনি তপস্যা করতেন। এখন তিনি উঠে গেছেন, উঠে যাওয়ার জন্য সেই গর্তে কালী ও নাগ বাস করার সুযোগ প্রাপ্ত হয়েছে। আমরা শুনলাম যে একজন ঋষি গর্তের মধ্যে তপস্যা করছিলেন। আচ্ছা, এটা কি সম্ভব? জলের তলায়, গর্তের ভেতরে, মাটির নিচে কেউ তপস্যা করতে পারে? আমরা পারি? আমরাও তো তপস্যা করি, কম বেশি তো সকলেই নাম জপ ধ্যান, একটু তো ভগবানের নাম আমরা নিই। আমরা কি এরকম পারবো জলের তলায়? পারা যাবে না প্রাণ ঠাকুর? হ্যাঁ, তুমি প্রাণ, তুমি পারবে না, তো আমরা পারবো? নেতাই গৌর। হ্যাঁ, দেখো এখানে যিনি তপস্যা করতেন তাকে বলা হয়েছে তিনি ঋষি, একজন ঋষি মুনি। হ্যাঁ, তিনি আগে এত সাধনা করেছেন,
এখন তিনি জলের তলায় দম বন্ধ করে থাকতে পারেন, কিংবা সেখানেই তিনি ভজন করতে পারেন। শ্বাস প্রশ্বাস বছরের পর বছর, হাজার হাজার বছর সেখানে তিনি বসতে পারেন। আজও আছে, আজও অনেক ঋষি মুনিরা জলে ভেসে থাকে ঘন্টার পর ঘন্টা। দেখবেন, যাবেন উত্তরপ্রদেশে, হিমালয় প্রদেশ, সেখানে নানান ঋষি মুনিরা নানান জাদু দেখাতে পারে। আকাশে কোনো ঠেক দেওয়া নাই, এমনিতে জপ করছে, উঠে আছে উপর দিকে, কোনো লেগে নেই মাটির সঙ্গে, এখনো করছে। জলে ঘন্টার পর ঘন্টা এরকম শুয়ে আছেন, মানে ভেসে আছেন, আর জলের তলায় থাকতে পারে। সেকাল একাল কোনো বাদ বাকি নেই, কিছু বাদ নেই। সেকালেও ছিল অল্প, একালেও অল্প। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হরিভজন করে, তাদের মধ্যে টিপাটিপি করলে, তাদেরকে রিসার্চ করলে, পরীক্ষা নিলে হয়তো একজন বেরিয়ে আসে। কোটিকে কোটি, বহুত ধর্মচারী গণের মধ্যে একজন ধর্মনিষ্ঠ, নিষ্ঠা। কি নিষ্ঠা? সকাল 6টায় জপ করবেই, সকাল 4টায় উঠবেই, এর নাম নিষ্ঠা। আজকে 4টায় ঘুম ভেঙে গেছে, উঠে 16 মালা জপ হয়ে গেল, আর কালকে ঘুম ভাঙলো না, বেলা 7টায় উঠে আজ আর জপ করবো না, ওদিন আর জপ হলো না। এটার নাম কি নিষ্ঠা? মরিয়া যাইব, শরীর খারাপ হইয়া যাইবে, তাহাও যাইবে, নিষ্ঠা ছাড়িব না। মহাপ্রভু ঠাকুর হরিদাসকে কি বললেন? তোমার শরীর খারাপ, বয়স হয়ে গেছে, নাম তো অনেক করলে, এবার একটু কমিয়ে দাও। তিনি করেছিলেন কি? কমিয়েছিলেন? শুয়ে পড়ে হরিনাম করেছিলেন না। নিষ্ঠা, কোনদিন আমি শুয়ে হরিনাম করব, নাম না হওয়া পর্যন্ত শোব না। এখন আমাদেরকে অনেকে ফোনে জিজ্ঞাসা করে, প্রভু শুয়ে শুয়ে যদি করি, তাহলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পরের দিন খবর দিও নাম হয়েছিল না ঘুম হয়েছিল। যখন কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ বলে দি, করো, তোমার আরাম হবে। তারপরে বলবেন, এসে কিছুদিন বাদে এসে বলবে, আগে কোনোদিন হয়, কোনোদিন। কি নিষ্ঠা! গুরুদেব কৃপা করো, 2 হাত ভরে দিতে ইচ্ছে করে। ঘুমি ঘুমি এলো, তাকে আমি কৃপা করব, তোমার যে ভগবানকে জানাবো, একে বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। তো বৈষ্ণব কার নিবেদনটা করবে? যিনি হাঁপাই ঝাঁপাই করছে, সাঁতার কাটার চেষ্টা করছে, তাকে ধরে তোলা যায়। যে বসে আছে তার হাত ধরে তুলবো, তুই আয়, কেউ করবে না। স্বয়ং ভগবান তাকেই কৃপা করে, উদ্যমীকে কৃপা করে। যে অন্তত পুরুষাকারের দ্বারা চেষ্টা করছে, তাকে ভগবান কৃপা করবে। আর যিনি ঘুমিয়ে ঘুমিয়ে খালি হাই তুলে, তোমরা করছো করো, ভগবান যেদিন কৃপা করবে। আবার হাই তুলা কথাও আছে, এ জন্মে না হয়। কিছু কিছু কথা এমন মানুষ শিখে রাখছে না, তোমাকেও ওই লাইনে টেনে নেবে। অত পাগল হোসনি, সংসারও থাকবে না, আর ভগবান তো কোথায় আছে আজও জানে। অতএব ডাল ধরে ডাল কাঠ, এইসব শুনলে না যেন জ্ঞান একবার টন টন করে। হ্যাঁ, তাই তো দিনের বেলা কাজ কামাই করে হরি নাম রেখে দে তোর প্রণাম। কে বলো? হরি হরি বল। মরে গেল লোকটা, মরে গেল। কি কি নিয়ে যাচ্ছে? হরিনাম বাদ দিয়ে যে রোজগার করেছিল সেটা সঙ্গে যাচ্ছে। যম তাকে হাত দেবে না, কেন? ও হরিনাম করে বলে। কিন্তু হরিনাম বাদ দিয়ে যে কাজ করে, যম বলে ওকে বেছে বেছে ধরে দিয়া। তাহলে হবে? ফল পাবে না তুমি। যেদিকে গুরুত্ব দেবে তারই গুরুত্ব পাবে, বাকির গুরুত্ব সেটা নিষ্ঠা না। বলো রাধে শ্যাম কি? বলো রে হরি, বলো রে, বলো রে
রে বল রে হরি বল রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই নাম বিনা কলিকালে আর গতি নাই নাম বিনা কলি কালি আর গতি না হরি নাম বিনা কলিকালে আর গতি নাই হরি নাম বিনা কলি কালে আর গতি না হরি বল হরি বল হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথায় হরি নামে ধরিল জগাইয়া ভাই ওই হরি নামে উদ্ধারিল জগাই আর মাথায় ওই হরি নামে ধরিল জগাইয়া হরি বল রে বল রে হরি বল রে হরি বলো রে বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে হরি বল। হরি বল। একটা বাচ্চা ছেলে বাবার হাত ধরে বাজারের দিকে যাচ্ছে হঠাৎ দেখা গেল বাচ্চাটা বলে উঠলো বাবা ওটা কি ওরা কি করছে দেখে সামনে একজন মারা গেছে তাকে খাটিয়ায় করে মানে নিয়ে যাচ্ছে আর বাচ্চা জিজ্ঞাসা করছে বাবাকে যে বাবা ওটা কি বাবা বলি এটাই তুই বুঝিস না আরে ও তো একজনা মারা গেছে তাই তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বলে তাহলে ওরা ঢোল বাজাচ্ছে কেন বাবা তখন বলছে ওটা ঢোল নয় ওটা মহাপ্রভুর খোল তাই না এই মহাপ্রভু ওটা এনেছেন কীর্তন করার জন্য এই এরা কীর্তন করছে ওরা মরে গেছে তো তাই এরা কীর্তন করে শ্মশানে নিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা কিন্তু বাচ্চার মনে আরেকটা প্রশ্ন বল কি বলে বাবা তাহলে সবাই হরিনাম করছে কিন্তু যিনি শুয়ে আছে হরিনাম করেনি কেন হ্যাঁ সে তো আর আমাদের মতো জ্ঞানী নয় কে ভাগ্যিস বাচ্চা সে বাচ্চা বলছে বাবা তাহলে যে শুয়ে আছে হরিনাম করে না কেন বাবা বলে তুই তো পাগলা করে দিবি যে শুয়ে আছে সে তো মরে গেছে যে মরে যায় সে হরিনাম করতে বলো বলো পারে যারা বেঁচে আছে তারা তারা করছে কিন্তু যে মরে গেছে সে কি করে করবে তো বাচ্চাটার আবার একটা প্রশ্ন জন্ম নিল সে বলে তাহলে বাবা তুমি কবে মরে গেছো বাচ্চা তো ভালোই বলে এই তোর বাবা সাক্ষাৎ বেঁচে আছে আমি বললাম কবে এই তো বেঁচে আছে বল না না তুমি তো বললে যে মরে যায় সে হরিনাম তা আমি তো তোমাকে কোনোদিন হরিনাম করতে দেখিনি কি সে বাবা তো চমকে উঠছে আরে এ তো আমারই কোথায় আমাকে ধরলো কথাটা তো ঠিক যে মরে গেছে সে না হয় হরিনাম করতে পারবে না কিন্তু আমি যে হরিনাম করি না তাই আমিও কি তাহলে মরে আছি না বেঁচে আছি বাচ্চাকে জড়িয়ে ধরে বললেন বাবরে তুই আমাকে যে শিক্ষাটা দিলি আমি যেন কোনোদিন হরিনাম না ভুলে যাই হরি বল রে বল রে হরি বল হরি বলো রে বলো রে হরি বলো একবার হরি বল রে হরি বল রে হরি বলো রে হরি বলো রে হরি বল রে হরি বল রে একবার হরি বলো রে হরি বলো রে বল রে বল রে হরি বল রে হরি বলো রে বলো রে হরি বলো রে একবার বল রে বল রে হরি বল রে অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো পবিত্র পবিত্র বা যেইভাবে থাকো তুমি অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে গাথো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে গাথো প্রেমানন্দে
বাহু তুলে হরি বলে ডাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকো, হরি বল রে বল রে হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, বল রে, হরি বল, বল রে, হরি বল, একবার বল রে বল রে হরি হ্যাঁ। তাহলে যে কথায় আসছিলাম আবার সে কথায় ফিরে যাই, সেটা কি জলের তলায় ঋষিমুনি হরিভজন করছে, আমরাও পারি। সেই শক্তি তো ভগবান দান করবেন, সেটা এক্সট্রা, তারই নাম কৃপা, তারই নাম প্রসাদ। সেটা পেলে কেন পারবেন না? বাড়তি শক্তি, বাড়তি তেজ, বাড়তি আওয়াজ, এটা তো তার দেওয়া, কেন পাবেন না? সাধারণ শক্তি অর্জুনের মধ্যে ছিল, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন, তাই গান্ডীবটা তিনি ধরতে পেরেছিলেন, ত্রিভুবনকে বিজয় করতে পেরেছিলেন। যখন ভগবান তার শক্তিটা নিয়ে নিলেন, কি আপনি তো সেদিন সেখানে ছিলেন, ছিলেন না? আসলে আমরা শুনতে শুনতে এত জানা হয়ে গেছে যে আমরা সঙ্গে সঙ্গে আমরা বলি হ্যাঁ হ্যাঁ গান্ডীব তখন তুলতে, বুঝতে পেরেছেন? ওটা হচ্ছে স্বাভাবিক শক্তি, গান্ডীব তোলার ক্ষমতা নেই, কিন্তু যেটা ছিল সেটা ভগবত শক্তি ছিল, তাই তিনি দিয়েছিলেন, আবার তিনি নিয়ে, তাহলে বোঝা গেল ওটা তার কৃপা শক্তি, যার মধ্যে আসে সে অলৌকিক ক্রিয়া করতে পারে। তা আমাদের মধ্যে সেই শক্তির সঙ্গে কোনো যোগ নাই, তাই সে শক্তি আসেনি। এই জন্য জলে তলায়ও তপস্যা করতে পারি না, জাগতেও পারি না, জেগেও হরিনাম ডাঙাতেও করতে পারি না, জলে তো বলো রাধে রাধে। বন্ধ করে দেবো নাকি? কোনো অসুবিধা নাই তো? দেখেন আমার কোনো অসুবিধা নেই, 4টা পর্যন্ত হোক নাকি? নাকি মনে হচ্ছে আপনারা এসেই টিফিন করেছেন, আপনারা তো টিফিন করেন না, তাহলে কি এটাই হয়ে যাচ্ছে, মানে বাড়তি শক্তি চার্জ আসছে না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তেমন লেগে গেলে মজা হবে, যদি না লাগে সেদিকে কি পঙ্গদ হয়ে গেল নাকি? ও আপনি আর এখানে নেই, আপনার ছটফট করবে মনটা, হায় তারে মন আর মা খেয়ে চলে গেল। প্রেম সে বলো। আর এ একবার লেগে গেলে না আর ওই খাওয়ার লাগবে না, ওই প্রসাদ লাগবে না, ও তো 3 ঘন্টার মামলা। ল্যাটিনে গেলেই যায়নি, তাই বৌমা আবার খাবো, মাঝি ঘরে এত খাওয়ালো, আবার বাড়িতে গিয়ে সন্ধ্যায় খাবেন, তাহলে কতক্ষণ থাকলো? ঘন্টা 3, আবার খিদে খিদে হবে। কিন্তু যে কথাটা চলছে এটা যদি কারো ভেতরে ঢুকে, তাহলে অনেক জন্মের খিদে দূর হয়ে যাবে। এগুলো এখনো বাস্তব হয়নি, তাই আমরা বুঝতে পারি না। যখন আপনি বাস্তবায়িত করবেন জীবনে, তখন আপনি অপরকে বোঝাবেন। প্রেম সে বলো। গর্তের কি হলো? মানে যে গর্তে, আচ্ছা একটা কথা বলুন তো, কেউ আপনারা গর্তে আছেন না ডাঙায় আছেন? এতক্ষণ পরে আপনারা বললেন যে আমরাও সংসার গর্তে। সংসার তো একটা গহ্বর, একটা কুয়ো। কুয়োটা কে খুলেছে? 14 পুরুষ কেউ বলতে পারবে না যে কে খুলেছে, সকলেই বলে আমি তো ওইখানেই জন্ম নিয়ে দেখছি সংসার আছে। আপনি অনেকবার মরে যাবেন তবু সংসার, তার মানে স্বয়ং ভগবানই এই গর্ত কাকে দিয়ে খুলিয়েছেন এটা বলা যাবে।
বলতে পারবেন কাকে দিয়ে খুলিয়েছেন? একজনকে অর্ডার দিয়েছে, তিনি তৈরি করেছেন এই সংসারের গর্তটা। শ্রীমদ্ ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে আদেশ করলেন, কৃষ্ণ বৈমুখী জীবকে সংসার কারাগারে চুবিয়ে মার। তোমার আদেশে শিব করেন সংহার। তারপরেরটা তোমার ইচ্ছায় মহামায়া সৃজে কারাগার। তাহলে পাওয়া গেল তত্ত্বটা কে তৈরি করেছে? মহামায়া। ভগবান কৃষ্ণ আদেশ দিয়েছেন যারা কৃষ্ণ বৈমুখী তাদেরকেই সংসার কারাগারে চুবিয়ে মারো। তাই আমরা কিরকম চুবিয়ে মারতে, এখন কি হলো, কেউ যদি বড় অপরাধ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটা কি? ফাঁসি, তাই না? ভারতীয় দণ্ডবিধানে ফাঁসি। আগে এটা ছিল না, আগে চুবিয়ে মারা হতো। চুবিয়ে মানে এরকম মাথা ধরে জলে ডুবিয়ে দেওয়া হবে। আর আপনি তো উঠতে চাইবেন, দু একবার তুলবে আবার চুবাবে। যতক্ষণ আর নড়বে না, তার মানে বোঝা যাবে এই সংসারে দেখুন কি যে করি শ্যাম সুন্দর প্রভু, একটার পর একটা, একটা যায় তো আর একটা, একটা যায় তা খালি বিপদ। আর মানে ওই চুবানো হচ্ছে, ওই একবার করে ছাড়ে, একটা নিঃশ্বাস নেয়, মিলে যাচ্ছে। যতদিন না হরি ভজন পথে আসবে, গুরু চরণাশ্রয় করবে, নামাশ্রয় করবে, ততদিন তোমাকে মায়ার আগারে। রাধে রাধে। তাহলে এটাও বি গর্ত। আর যে ঋষি, তার নাম হচ্ছে সৌভরিশ ঋষি, প্রণম্য তিনিও থাকতেন গর্তে, আমরাও আছি গর্তে। শুধু সুবিধে মানে দুটো তফাৎ হচ্ছে, উনি করছেন হরিভজন, আমি বললে অসুবিধা, আপনারাই বললে ভালো। আমরা কার ভজন করছি? বই পড়লে জ্ঞান হয়, বউ ঘাঁটলে কি হয়? বই খুলুন, ঘাটাঘাটি করুন, কিছু জ্ঞান হবে। আর সব বাদ দিয়ে স্ত্রীর সঙ্গে থাকুন, ওখানেও বাড়বে। বাড়বে আর আপনার জ্বালা বাড়বে। কি গীতা আছে কিনা আর মনে নাই, ঝোলা আছে কিনা মনে নাই, গুরুর বাড়ির রাস্তা ভুলে যাবে। ওই বই না ঘেঁটে বউ ঘেঁটেছেন, যেটা বাড়ার সেটাই বেড়েছে, জ্ঞান বাড়েনি। অজ্ঞানী হয়ে শূকর, বিড়াল, কুকুর, জীব জন্তুর মতো বাচ্চার মা হয়ে গেছি, বাবা হয়ে গেছি, কিন্তু মানুষ হতে কথা শুনতে হবে। কোনটা সঙ্গে যাবে তারই তদবিদ করো, তারই যত্ন নাও, তাকেই সাথে নাও, তারই ঘষা মাজা বেশি করো, বাকিটা অ্যাক্টিং করো। পালাবার উপায় নেই, আমিও জানি। যেখানে ঢুকে গেছে ওখান থেকে পালাবারও, ওর তিলক যত মোটা দেন আর মালা যত মোটা পড়ে, ওটা তো একরকম চেন সিস্টেম, গলায় এরকম দিয়ে ধরে রাখবে। কুকুরের গলায় কি থাকে? বেল থাকে না? সেটা কেন থাকে? ওতে শিকল বাঁধা হবে, সিস্টেম তৈরি করা আছে। আমরা যতই যা করি ওইখানে বাঁধা থাকে। ঘর ছেড়ে ঝগড়া করে বৃন্দাবনে চলে গেল, 5 বছর পরে আবার বাড়ি ফিরে এসে বলছে, শ্যাম সুন্দর প্রভু, কারো চাষবাসে লাগলে বলবে, আমি আছি। আর তোর ঝোলা কোথা, মালা কোথা, সেই মোটা মোটা মালা কোথা? সব খুলে দিচ্ছে। তুই ঢুকবি কেন? পালালি যদি আবার আসবি বলে, আমি তো আসতে চাইনি, পুলিশ দিয়ে ধরে আনছে।
ওরে হতভাগা রে, পুলিশ তো তোকে ধরবে, অন্যায় করে পালাবি ধরবে না? যাকে খাওয়াবি বলে মন্ত্র পড়েছিস, দেবতার কাছে চুক্তিবদ্ধ হয়েছিস, তার দায় ভার নিবি, ছেড়ে দিয়ে কোথা পালাবি? ওইটা করার আগে ছোটবেলা তো হরিনাম শুনলি না, পুকুরে ডুবার আগে তো হরিনাম শুনলি না, পুকুরের তত্ত্ব শুনলি না, যেখানে ডুবলে পাকে গাড়া হবি কি কুমিরে মুখে যাবি, এটা তো বুঝে নামলি না, নেমে পড়লি কেন? এই জন্য কথা শুনলে ছোটবেলা থেকে শুনতে হবে। কৌমারও আচরণ, প্রাজ্ঞ ব্যক্তি ছোটবেলা থেকে হরিনাম শোনো, তবে সাবধান হতে পারবে, নাহলে এখন ডুবে গিয়ে উঠবি কি করে? এখন খালি লোকের একটাই কথা, আগে যদি জানতো, তখন মনে হয় হরিনাম ছিল না। অনাদি কাল থেকে শিবজি, প্রহ্লাদ, ধ্রুব, মহারাজ, হরিদাস সকলেই হরিনাম প্রচার করছে, তুমি তো তখন গাই করো, এড়িয়ে গেছে, বলে এরা সব পাগলার দল, আমি চালাক। এখন তুমি ঠকে শিখেছো। রাধার মন হরি ও, একবার রাধার মন হরিব, রাধার মন হরি ও, রাধার মন হরি ও, রাধার মন হরিব, রাধার মন হরিব, রাধার মন হরি ও, রাধার মন হরিব, শ্রী রাধার মন হরিব, রাধার মন হরি ও, রাধার মন হরি ও, কেশব মাধব মুকুন্দ হরি হরি বলে একবার হরি হরি বল, সব মাধব মুকুন্দ রাধা রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল মনা হরি হরি বল, 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 শ্রী রাধার মন করিব, শ্রী রাধার মন করিব, রাধার মন হরি বল, রাধার মন হরি বল, বল কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব মুকুন্দ বল, বল কেশব মাধব মুকুন্দ বল, হরি হরি বল মন হরি হরি বল, হরি হরি বল মনা হরি হরি বল, একবার হরি হরি বল মন হরি হরি বল, হরি 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 বল মনা হরি হরি বল। বলো রাধার মন কি? হ্যাঁ, আচ্ছা, এই গর্তে যদি সৌভরিশ ঋষি বসলেন, উঠলেন কেন? কালিয়নাগ সুযোগটা পেলেন কি করে? ভাজন যদি করতে এলেন, তাহলে জায়গাটা খালি হলো কেন? উনি কিন্তু মারা যাননি, যে ঋষিবর মারা গেছেন তারপরে কালিয়নাগ ঢুকেছেন তা না। দেখি আপনার জানেন, সংসার করতে গেছে, মায়া ঢুকে গেছে, জলের তলায়ও মায়া ঢুকে গেছে, সব জায়গায় আপনার জন্য ব্যবস্থা করা আছে, আপনাকে তোলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এ মায়া মরিচিকাময় সংসারে কোনোটাই সত্য নয়, সব আপনাকে ডোবাবার জন্য, ভোলাবার জন্য। আমরা এই সত্যটা বুঝতে পারি না। এই জন্য কি সৌবরিশ ঋষি সংসারে হরিভজন হবে না? কারণ কি, সব আচারের ভাণ্ড। আচার বোঝেন তো? মায়েরা ভালো বুঝবেন আচার কাকে বলে। আচারের নাম শুনলেই জিভে কিরকম একটা সুরসুর সুরসুর করে। আমার তো করে, আপনাদের করে কিনা জানি না।
আচার আচার এই শীতের দিনেই বেশি আচার তৈরি হয়। তো জারে জারে করে যেখানে আচার সাজানো আছে আলমারিতে, ওই ঘরে যদি কোনো রুগী ঘুমোতে থাকে, খালি মনে হবে এই সময় ফাঁকা আছে। ওই আচারের দিকে খালি চোখ যাবে আর মন যাবে, একবার একটু খাবো, তাতে কি রোগ বাড়বে? একটু খাবো। আমরা যে ঘরে ঘুমাই না সব আচার আছে, কে বলেন তো? হরি ভোলার আচার ঘরেই বেশি তো আছে। স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, ধন আছে, সম্পদ আছে, আত্মীয় আছে, সব লোভের বস্তু তো সংসারে আছে। কি গো, এখনো জব হয়নি? এখনো হয়নি? রেখে দাও না, কালকে হবে। আপনারা কেউ যে বলেন, আমি কিন্তু বলিনি। প্রেম সে বলো। আরে বাবা, ওই যে লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছে গিয়ে খালি উসখুস করছে, গায়ের কাপড় ফেলে দিয়েছে। কত আমি সেসব ভঙ্গি দেখাতে পারলে আপনাদের ভালো লাগতো। আসলে তো আমি নরধম পুরুষ, আমি তো মায়েদের মতো চোখ মারতেও পারবো না। হ্যাঁ, গীতা ভাগবতে বলেছেন না, কপিল দেব তার মাকে বলেছেন, দেবহূতিক মা, সবচাইতে ভগবানের বড় সৃষ্টি, জাদুগরী সৃষ্টি হচ্ছে নারী সৃষ্টি। যত বড় বীর হও, যত বড় তেজি পুরুষ হও, মায়েদের নাকি একটা ভ্রু ভঙ্গিতে, এইটা নাকি একবার বাঁক দিলে পুরুষ আর নাই। সত্যি কিনা আমি জানি, আপনারাই বুঝবেন। একবার নাকি ভুরু এরকম টান মারলেই ও মহাপুরুষ। এটা ভাগবত বলেছেন। আর আমরা তো এই পৃথিবীতে দেখতে পাচ্ছি কত পুরুষ বেঁকে ধনুক হয়ে গেছে। নাই, ব্রহ্মচারী বলছেন, আমি গৃহ ছেড়ে চলে আসছি, মাকে বাবাকে নবদ্বীপে যান, সব ব্রহ্মচারী এসা মানে ঘুরছে। আর তাদেরকেই যদি কেউ চোখ মেরে বলে, চলো না, মানে সে মেয়েও তিলক করেছে, চলো না আমাদের বাড়িতে একবার ঘুরে আসো, চল কে আবার গাড়ি করে যাব, আবার নবদ্বীপে দিয়ে যাবে। ওই যে গেছে, আর রাস্তা খুঁজে পায়নি গো। আরে মহামায়ার মুগরিতে ঢোকা সোজা, যেই রাস্তায় ঢুকবি আর বেরোতে পারবি রে? হ্যাঁ, তাহলে তো মাঝ ঢুকতো আর বেরোতো, ঢোকা যায়। আমরা তো সেই মুগরিতেই আছি, ওই সব সানাই টানাই বাজিয়ে, বাজনা বাজিয়ে ঢুকে গেছি, এখন কেঁদেও আর বেরোতে পারিনি অবস্থা। এই হচ্ছে বাস্তব মুগরি, সংসার মুগরি। এখানে যে ঢুকবে সে আর বেরোবার গলি খুঁজে পাবে। হ্যাঁ, খালি বলবে শ্যামসুন্দর প্রভু সংসারে থেকে কি কোনো পদ নাই, দেখান না। তার মানে আর বেরোতে পারেনি, আপাতত ওইখানেই কি করা যায় তাই বলুন না। আমরা তখন বলি, এখন আর কি করবি, আগের রোগ সারা, তারপরে তো ঔষধ দেব, প্রেম ভক্তি হবে। আগের রোগ সারা কি? 6 জন দাঁড়িয়ে আছে, একজন মাঝি আছে, সারা রাত নৌকা চালালো, কলকাতার শোভাবাজার থেকে শান্তিপুরে বিয়ে হতে যাবে। কলকাতা থেকে শান্তিপুর, নদিয়া শান্তিপুর, সেখানে ছেলের বিয়ে হবে নৌকায় করে। কলিকাতা শোভাবাজার থেকে বরযাত্রী যাচ্ছে। বরের বাবা মাঝিকে বলছে, শীতের রাত্রি, আমরা হয়তো ঘুমিয়ে যাব, তুমি কিন্তু ঠিক জায়গায় নৌকা দাঁড় করিয়ে আমাদের ডাকবে, জাগিয়ে দেবে। कोई बात नहीं। माझी हुंकार दिए बोलছেন, मेरा मत दूसरा माझी भी दुनिया में नहीं मिलेगा, पक्का माझी है ना मैं।
आप तो सो जाइए, आप नींद जाइए, आप निश्चित हो जाइए कि आपका बेटा शादी आगामी से होगा ही होगा। ঘুমিয়ে পড়ুন, খোলের ভিতরে লেপ গায়ে দিয়ে শুয়ে পড়ুন, আমি ঠিক পৌঁছে দেব। নৌকা যাচ্ছে পারে করো গো, ও ও পারের নাই, পার করো গো, ও পার নাইয়া। আমি পারের আশায় বৈশায় আছি, ও ও নাইয়া পার করো গো, ও ও পারে ও পার করো গো, শ্রী ও রাধে। পার নাইয়া। আজা বলবো বলে ভাবে এলাম, তা তো বলা হলো না, যা করবো বলে ভাবে এলাম, তা তো করা হলো না। পার করো গো, ও পাহাড়ের নাই, পার করো গো, ও পার পাহাড়ের নাই। বলো রাধার মন কি, নৌকা পৌঁছালো কি? হ্যাঁ, পরের বাবা এরকম করে দেখে নিচ্ছে শান্তিপুরের জায়গা কি চিনতে পারছি না। আরে আরে, এ তো কলকাতায় নৌকা দাঁড়িয়ে আছে। আরে ও মাঝি ভাই, এ সারা রাত কেটে গেল, আমার ছেলে লগ্ন ভ্রষ্টা হয়ে গেল, এ তো কলকাতায় নৌকা দাঁড়িয়ে আছে, শোভা বাজারেই নৌকা দাঁড়িয়ে। কি বলছেন? আমি 6 জন ঘাম ভাসিয়ে ফেললো, আমি মাঝিগিরি করলাম, নৌকা যায় না। বলে আপনি নিজেই দেখুন, কলকাতা শোভা বাজারেই নৌকা দাঁড়িয়ে আছে। সেও দেখে, আরে তো তাই তো, এ তো কলকাতাতেই নৌকা, তার মানে এত দাঁড় টানলাম, এত মাঝিগিরি করলাম, নৌকা গেল না। খোঁজাখুঁজি করে দেখতে পেল নোঙ্গর তোলা হয়নি, নোঙ্গর দেওয়া আছে, দাঁড় টানছে আর মাঝিগিরি করছে, নৌকা যাবে। শান্তিপুর পড়ে রইল কলকাতার শোভা বাজার। কলকাতা মানে কলি, কাতা মানে কাত, কলির চাপে সকলেই কুপকাত। শোভা বাজার মানে সংসারের শোভা সাজানো বাজার। হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি। গুরু তো হলোই না, গুরু যদিও অনেকের হয়েছে, তারা আবার গুরু উপদেশ মানে না। আর নৌকা যাবে, শান্তিপুর রইল পড়ে, শান্তিও হলো না, আর গোবিন্দের সঙ্গে বিয়েও হলো না, মন দেওয়া নেওয়াও হলো না, এই মন নিয়ে সংসার করতে শুরু করল। তাহলে ওখানে কথা ছিল কি, যে গর্ত থেকে সৌভরিশ ঋষি কোথায় গেলেন? এই সংসারের বাসনা জেগে গেল। এই জায়গাটি বড় সাংঘাতিক জিনিস, এই জায়গাটা শোনা বার দরকার, জীবন ভর শোনা দরকার। ওই যে কি খেলা বলে, 1 থেকে 10-এ উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি খেলো, এখনো খেলো? লুডু খেলা না আছে না,
ময়ে যদি পড়ে উপরে উঠে যাবে, আবার সাপের মুখে পড়লে, আমাদের একটা কীর্তনে আছে না, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ, ওই না শীতল বলিয়া, শীতল বলিয়া, মাইকে বল না তো কত বড় দেখি ক্ষমতা, ও মাইকে বাদ দিয়ে বলছে, কারণ ও ওই আগুনে পুড়ছে, ও যেটা ভেবেছিল সেটা হয়নি, শীতল হবে মনে করেছিল, এখন শুধু আগুন জ্বলছে জীবনটা। খুলে বলে দিলাম, হ্যাঁ চাইলে এখানেই তোমার মুক্তি হয়ে যেতে পারে, কিন্তু এখনো সময় হয়নি। ও যদি পাত্র গড়াগড়ি দিয়ে দিত যে তোমরা সবাই কৃপা করো আমার জন্য জ্বালা জ্বলিয়ে, ওই যে সমন কিঙ্কর, বিয়ে কার বিয়ে হয়নি তো এখানে, হয়নি, মাইক দাদা হয়েছে, তোমারও হয়ে গেছে, তাহলে বাকি থাকার আর কেউ নেই। তাহলে বিয়ে যখন হয়েছে, মালা সবাই পরেছেন, তা দেখুন সেদিনও মালা পরেছেন, আজও আমাদের গলায় মালা দিয়েছেন, অনেকেই পরেছেন। এ মালা সে মালায় কি তফাৎ আছে? এ মালা পেলে আপনার মনে হবে নিত্যানন্দের প্রসাদী মালা, গোবিন্দের প্রসাদী মালা, মানে কৃপা হবে। আর সেদিন যে মালা পরছেন সে তো মালা নয়, যেন সাপ। হ্যাঁ, পদকবি বলেছেন ওটা মালা নয়, ওই সাপ যেদিন থেকে গলায় ঝুলছে, সাপের নিঃশ্বাসে তুমি দুর্বল হয়ে গেছো। আজকে যত নিঃশ্বাস নিচ্ছ তত দুর্বল। হ্যাঁ, এক কীর্তন আমি গাই তো অনেক জায়গায় ছেলে মেয়েরা এসে বলে, সেই গাইলেন আপনি আগে গাইতে পারতেন। বলে তাহলে আমরা ওই সাপের মালাটা, আরে না না, সাপের মালা কেন হবে? ওটা সাপের মালা পদকবি বলছেন, তুমি যদি স্থির থাকো, দৃঢ় থাকো, ধরে রাখো গোবিন্দ চরণ, তুমি যদি ধরে রাখো, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, গুরু চরণ যদি ধর, ওই মালাই তোমার কাছে মালাই হবে, জ্বালা হবে না, কৃষ্ণই তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। এতে কোন ভয় করো না, জয় করার চেষ্টা করো। আর যদি মনে করো ওটাই সুখ হবে, তাহলে তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। গোবিন্দের মালা পর, হ্যাঁ এখন অনেকেই বিয়ে হচ্ছে গোবিন্দ মন্দিরে হচ্ছে, গোসাই দিয়ে হচ্ছে, কীর্তন করতে করতে হচ্ছে, ব্যাক পাই দিয়ে না, এটা অনেকটা বদলেছে সময়, আর কীর্তন করতে করতে হচ্ছে। হ্যাঁ, তা যাই হোক, ভগবান দিন আসুক, সকলেই যখন এটা করবে, হরিনাম শুনবে আগে, বিয়ে করার আগে ছেলে হোক মেয়ে হোক হরিনাম শোনো, তারপর জানবে সংসার তত্ত্বটা কি, তারপর ডুবে গেলেও কোনো সমস্যা নাই। যেমন আপনারা জানেন যে কাঁচা ইট, ইট ইট জানেন তো, ইট জানেন? আচ্ছা, এই কাঁচা ইট জল পড়লেও ভেঙে যায়, জলে ফেলে দিলেও গুলে যায়, কিন্তু পাকা ইট যদি জলে ফেলা যায় 5 বছর পরেও তাকে পাওয়া যাবে, কিন্তু কাঁচা যদি হয় আর তাকে খুঁজে পাওয়া, এই আমাদের তাই, যদি কাঁচা হয়ে সংসারে ডুবে গেছো তুমি গলে যাবে, তোমাকে আর তোলা যাবে না। আর যদি পাকা হয়ে ডোবো, কি করবে মায়া দেবী? ওদেরকে ভুলি দিয়া আমি ঠিক কীর্তনে বেরিয়ে যাবো। আমাদের বহুজন কীর্তনিয়া কীর্তন বন্ধ করে দিয়েছে, মানে মায়া দেবী যখন ঘরে ঢুকে গেছে না মালা পরে, ওসব রেখে দাও, কাজ করো, কীর্তন করলে পেট চলবে না, বাস কীর্তন ভুলে গিয়ে দিব্যি সংসার। আমরাও করেছি, হ্যাঁ, সে আমাদের বন্ধু হয় পড়াশোনার, তা বলে তুই কি করে ধরে রাখছিস? কেন, তুমি তোমার সংসারে কজন? বলে এখন 5 জন, আমার সংসারে 50 জন, তবু হরিনাম গাইছি। কি করে?
আরে ওটা তো গুরুর কৃপা, শিখতে হবে কি করে চালাকি করা যায়। কি আছে? হরিনাম কৃষ্ণ নাম, তারপরেরটা আমার মনে ছিল না, আপনারা মনে করে দিলে। যেই জন কৃষ্ণ ভজে, তা আপনি হরিনাম করে যদি কাদা হয়ে যাবেন, মেদা হয়ে যাবেন, আর ভোলা মাছ হয়ে যাবেন, তো কি করে হবে? চালাক হতে হবে তো, শিখতে হবে তো, অ্যাক্টিং করতে হবে। সংসার দুটো, একটা বাইরে একটা ভেতরে। এই যে সৌবরী ঋষির অ্যাক্টিং ছিল না, সংসার সম্পর্কে না জেনে ডুবে গিয়েছিলেন। তাই এই প্রথম মৎস্য দেখে তার সংসার করার ইচ্ছে হলো। কেন? অভিজ্ঞতা নেই, এজন্য শুনতে হয়, অনেক জানতে হয়, গুরুকৃপা নিতে হবে, আর না হলে ডুবে যাবে। জলের তলা থেকে যাকে তুলতে পারে সাধারণ একটা মাছ, তাহলে কত ঝড় সইবে সে। মায়া দেবীর তো এখনো তরঙ্গ দেখেনি। নীলাচলের ঢেউ দীঘার ঢেউয়ের চাইতে বেশি মায়ার তরঙ্গ। এতে মহাকালের কবলে কোটি কোটি মানুষ ডুবে যাচ্ছে, সংসার গহ্বরে কাঁদতে কাঁদতে ডুবে যাচ্ছে। শুধু ঢেউ কাটিয়ে মোকাবিলা করে লড়াই করে কজন উল্টো দিকে ছুটছে। সংসারের পারে সংসারকে বিজয়ী করে তার উপর দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ ভজন করছে, সেটা কজন? হাতে গোনা দু একজন, বাকিরা সব টলমল অবস্থা। এই জন্য খুব শুনতে হবে, না হলে সৌবরী ঋষির মতো বৃদ্ধ বয়সে উঠে তোমাকে সংসার করতে হবে। এ এক মহামায়া গহ্বর, গর্ত। এত বড় পাক, শ্যাওলা জমে গেছে, হাড় বেরিয়ে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এই বয়সে বিয়ে করার ইচ্ছা হলো, ভয়ঙ্কর জিনিস। কি বাবা? এই জন্য মহাপ্রভু হরিদাসকে বলেছিল, তুমি নারীর কাছ থেকে ভিক্ষা নিয়েছো, কথা বলেছো মেয়ে মানুষের সঙ্গে, তার মানে তোমার আর বৈরাগ্য নাই। মাধবী দাসীর কাছ থেকে ভিক্ষা নিয়েছিল, তিনি কৃষ্ণ ভক্ত, তিনি বৃদ্ধা, একেবারে বৃদ্ধা হয়ে গেছে, কান থাকতে পারে কিনা সন্দেহ। তার সঙ্গে কথা বলেছিলেন ছোট হরিদাস, তার কাছে ভিক্ষা নিয়েছিলেন, মহাপ্রভু তাকে ত্যাগ করলেন। ভাবুন, এত বৃদ্ধ হয়ে গেছে। না, নারী পুরুষের ভেতরে মৃত্যুকাল পর্যন্ত কাম থাকে, দেহ পুড়ে যায়, কামনা পুড়ে না। কামনা তোমার সঙ্গেই থাকবে, যেখানেই যাও, ঘর ছেড়ে বৃন্দাবনে যাও, নবদ্বীপে যাও, কাশী ধামে যাও, সংসার তো তোমার কাছে আছে। যেটা ভেতরের সংসার, বাইরের সংসার ছাড়া যায়, ভেতরের সংসার ছাড়া যায় না। সংসার করার মূল মশলা রসদ, সে তো আমাদের ভেতরে। কাম ক্রোধ লোভ তো ভেতরে, ওটা তো বাইরে নাই। আমি যেখানেই যাব সেখানেই সংসার করতে পারি। এই জন্য সৌবরী ঋষি লোকালয় থেকে নির্জন জলের গহ্বরে চলে গিয়ে ভজন করলেন, কিন্তু সেখানেও মৎস্যের মিলন দেখলেন। আর তাই দেখে তার মনে হলো, এটা তো বেশ রঙ্গ আছে, বেশ মজা আছে, কই এ মজা তো আমার নেওয়া হয়নি। যারা সাধন পথে নামতে চাইছেন তাদের তো এগুলো বারবার শুনতে হবে, কোন মোড়ের মাথায় কোন বাঁকে কি দাঁড়িয়ে আছে। তাই ভক্ত সুধীগণ, তার ইচ্ছে হলো কি, কেন ওই গর্তটা খালি হলো? মৎস্যের মিলন দেখে সৌবরী ঋষির ইচ্ছে হলো, এই মিলন রস, এই সংসারের রসটা তো আমার পান করা হয় না, এটা বেশ মজা আছে। এই মজা নিতে গিয়েই মানুষ যেমন সাজা পায়, তেমনি সাধুরাও টলে গেলে সাজা পেতে হবে। আর শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে
বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা 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 হরি বল। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ মাধা মদন গোপাল কে প্রশ্ন হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, জলের তলায় যিনি থাকার সামর্থ্য যার আছে দম বন্ধ করে, তিনি সাধারণ মৎস্যের মিলন দেখে কি করে এত বড় সাধন ভঙ্গ হতে পারে, পা পিছলে যেতে পারে? এই প্রশ্নের উত্তর কোথা? এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রারব্ধ। আপনি যেমন কর্ম করবেন, সেই কর্মই আপনার বন্ধনের কারণ হতে পারে, কর্মের দ্বারাই আপনার মুক্তির কারণ হতে পারে। তা উনি কি এমন কর্ম করেছিলেন যে বন্ধনে পড়ে গেলেন? এক মা, উনি কটা বিয়ে করেছেন বলবো বলবো না? থাক, আপনারা আবার অবাক হবেন। বলি 50টা। আপনারাও করবেন বলছে নাকি? একটাই সামলান, পারলে করবেন। বলো। যাই হোক, সেটা বলছি, তার আগে কথাটা বলিনি। সেটা হচ্ছে কি এমন কর্ম করেছিলেন যাকে এই সাধারণ একটা দৃশ্য দেখে উঠতে হলো? যেটা করেছিলেন সেটা হলো বৈষ্ণবের কাছে অপরাধ করেছিলেন। ভজন করা যায়, সাধন করা যায়, বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব ছিলেন গরুরজি। গরুর ভগবানকে যিনি সেবা করতেন, ভগবানকে যিনি স্কন্ধে করে বহন করে নিয়ে যেতেন, তিনি হচ্ছেন বিষ্ণুর বাহন বৈষ্ণব চূড়ামণি। গরুরজি বিনোদানন্দন পরম বৈষ্ণব চূড়ামণি, তার কাছে অপরাধ করেছিলেন ঋষি। এই জন্য সর্বোপরি কেন বৈষ্ণব তত্ত্ব? বৈষ্ণব হচ্ছে ভক্তির আধার, ঋষিমণি হচ্ছে জ্ঞানের আধার। তপস্যার ফল, সাধনার ফল বৈষ্ণবের কাছে হার মানে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, গরুরজি ওই যমুনাতে যখন মৎস্য ধরে খেতেন, এটা তার জাত স্বভাব। তিনি গরুর, তার মৎস্য ধরে খাওয়া, সর্প ধরে খাওয়া, এটি তার স্বভাব, এটি তার খাদ্য তালিকা, তিনি খেতেই পারেন। যেমন বাঘ, সিংহ কি ওরা ডাল ভাত খাবে, শাক চচ্চড়ি খাবে। ভুল বলা হয়ে গেল? যাক, হতেই পারে, অনেক বকছি তো, দু একটা ভুল হতেই পারে। তাহলে বাঘ, সিংহ শাক চচ্চড়ি খায় না, ওরা কি খায়? তাই না? ওরা মাংস খায়, মানুষ তো খায় না। তাহলে শাক চচ্চড়ি বাঘ খায় না, মানুষ খায়, কিন্তু মানুষ তো মাংস খায় না। তাহলে যদি বাঘ মাংস খায়, তাহলে মানুষ যদি খায়, তারা কারা? বলো রাধে রাধে। কি কার খাদ্য কে খায়? ভগবান যে ভাগ করে দিয়েছে কে কি খাবে, সেটা ভুলে গিয়ে অন্যের খাবার খাওয়া চালু করে দিয়ে, তাহলে তুমি কোন দলের লোক? পশু ভি সমান।
যে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর আচরণ করে, ও তো পশুর দলের লোক। পশু, পশুর দানব, মানব নয়। মানবের স্বভাব আলাদা, মানুষের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা, পশুর আহার আলাদা, মানুষের আহার আলাদা। বিধাতা জীব সৃষ্টি করেছেন, সকলের সিস্টেম তিনি তৈরি করে দিয়েছেন। তারা হাড্ডি খাবে, তারা হাড্ডি খাবে বলে তাদের দাঁতের যন্ত্রপাতিও সেরকম উঁচু নিচু। তারা জিভ দিয়ে জল খায়। আর মানুষ শাকাহারী বলে মানুষের দাঁতগুলো সমতল, কিন্তু মানুষ তো হাড্ডি খেয়ে ফাটিয়ে দিচ্ছে। তো ভগবান শুধু অপেক্ষায় আছে, তুই এবারে খেয়ে নে, তোর আরো সুবিধে করে দেব। পরের বারে তোকে দাঁত এমন দাঁত দেব তোর খেতে রান্নাও করতে হবে না, তুই খাবি। মানুষও সেই অপেক্ষায় আছে, সেটাই ভালো হবে। এই জন্য কটা মানুষ পেরেছে শাকাহারী হবে আর ভগবানের প্রসাদ ভোজন করবে? হবে, হতেই হবে। কোনো না কোনো জন্মে এই লাইনে আসতেই হবে, না এলে কোনো রাস্তা নাই যে তুমি স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে। তাহলে ওইটুকু বলেই আজকে শেষ করব। সেটা কি? অপরাধ করলো কিভাবে? গরুর তার জাত স্বভাব মৎস্য ধরে খাওয়া, আমাদের জাত স্বভাব নয়। আমরা প্রসাদ পাবো, শাক সবজি ডাল তরকারি দুগ্ধজাত দ্রব্য ফল মূল এগুলি ভগবানকে নিবেদন করে আমরা খেতে পারি। কিন্তু জীব জন্তু তারা শিকার করে খাবে, এটাই তাদের ধর্ম। তাহলে আজকে কি হলো? গরুর যখন মৎস্য ধরে খাচ্ছে, তখন এই সৌভরিশ ঋষি তাদের অভিযোগ শুনলেন কি না, গরুর যে খায় কম মারে বেশি। এই যে তার হাত আছে দুটো না, এটা দিয়ে এক থাবা দিলে দু একটা মরবে, আর দু একটা আঘাত হয়ে ছটপট করতে করতে কিছুদিন বাদে মরে যাবে। তাই এই অনিষ্ট করতেন, মানে খেতেন কম মারতেন বেশি, এটা করতেন। তারা তখন সৌভরিশ ঋষিকে অভিযোগ করলো মাছেরা, যে আপনি তো আমাদের গার্জেন রূপে জলে দীর্ঘদিন আছেন, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনি পারেন আমাদের রক্ষা করতে, বংশকে রক্ষা করতে, আপনি করবেন না? ঋষি বললেন, একসঙ্গে আছি আর তোমাদেরকে দেখছি, আমি করব না? আমি কথা দিলাম, গরুর একবার এলেই ওকে আমি দণ্ড দেব। এবার গরু নিয়মিত যেরকম আসেন এসেই শুরু করে দিয়েছেন। আর সৌভরিশ ঋষি তখন বলছে, গরুর এ তোমার অন্যায়, যেটা খাবে খাও, কিন্তু তুমি অকারণ মারছো কেন? এটি তোমার অন্যায়, এটি তোমার দাম্ভিকতা, এটি তোমার অহংকার। আমি তোমাকে অভিশাপ দিলাম, এরপরে ভবিষ্যতে যদি তুমি এই যমুনার জল স্পর্শ করো, তোমার মৃত্যু অনিবার্য, তোমার মৃত্যু অনিবার্য। গরুর কিন্তু কোনো বাক্য ব্যয় করলেন না, শুধু একটু হাসলেন, চলে গেলেন। সেদিন থেকে আর তিনি যমুনার জলে আসেন না। তাহলে হাসলেন কেন? অনেক তপস্যা করছো ঋষি, ক্রোধ সামলাতে পারলে না, হেরে গেল। বৈষ্ণব পারে, অমানি না, অপমান করলেও হাসে যদি কেউ পারে। ওই তো টিকে গেল, পরীক্ষায় জিতে গেল। এই ঋষি, তপস্যা তুমি জলের তলায় অনেক করলে, ক্রোধকে এখনো সামলাতে পারলে না। এটা আমার খাদ্য, এটা আমার কাজ, আমি করতে পারি, আপনি আমার কাজে বাধা দিচ্ছেন কেন? আপনি যে কাজে এসেছেন আপনি আপনারটা করুন। মাছের দায়িত্ব যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা, এটা দেখার দায়িত্ব আপনি হাত দিতে এলেন। তিনি কিন্তু কিছু বললেন না, শুধু হাসলেন। আর তার হাসির পেছনে যুক্তি রয়েছে, তুমি ফেঁসে যাবে। আজকের এই কর্মের জন্য তুমি ফাঁসবে, সেদিন বুঝতে পারবে কতখানি ভুল কাজ তুমি করলে। সেটারই ফল হলো কি,
মৎস্যের জন্য গরুরের কাছে তিনি অপরাধী মেনে গেলেন, আর সেই অপরাধের জন্য মৎস্যই তার পতনের কারণ। এ তো মায়ার খেলা। এতদিন সেই মৎস্যদের সঙ্গেই আছে, কিন্তু এই অপরাধ করার ফলে মহামায়া তাকে এই ফলটা ভোগ করাবে বলে মাছের দৃশ্য, স্বামী স্ত্রী মিলন হচ্ছে মাছের, এটা দেখে এত বড় একজন ঋষি তার ধ্যান ভঙ্গ হলো, তার ভেতরে বাসনা জেগে গেল। আরে ললিত গলিত কেশ, বৃদ্ধ হয়ে গেলে ঘাড় নড়ে না, কথা বলতে গিয়ে হাত নড়ে, এরকম অবস্থায় তার বিয়ে করার ইচ্ছে হল। শেষ কথাটা বলে শেষ করে দিই, এখানে কারো মেয়ে আছে? আছে? যদি আমি বিয়ে করব, গায়ে শ্যাওলা পড়ে গেছে, সবুজ হয়ে গেছে, জটা ধরে গেছে, সেই লোক যদি বিয়ে করবে বলে, তা সে লোক ভয়ে পালিয়ে যাবে না? একে বিয়ে দেওয়ার চাইতে গলায় কলসি বেঁধে ভালো কি, এ তো কালকেই মরে যাবে, আর মেয়ে আমার বিধবা হয়ে ঘরে ঢুকে যাবে, তা তাকে বিয়ে দিয়ে কি হবে? ও তো ধরতে গেলেই মেয়ে কেঁদে বলবে ভূত ধরছে, হাড় বেরিয়ে গেছে তো। হ্যাঁ, এরকম লোক বিয়ে করবে, এরকম করে কাঁপতে কাঁপতে তাকে সকলে দেখিয়ে দিল, মানধাতার বাড়িতে চলে যান, ওনার 50টা মেয়ে আছে, একটা দিলেও, তখন ওনারও মাথায় হলো 50টার বিয়ে দেওয়া সামান্য ব্যাপার না, একটা হয়তো এমনি দিয়ে দেব। মানধাতা 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 তো উলু বাজাবে না শাঁখ বাজাবে খুঁজে পায় না। আরে ইনি তো জলের তলায় থাকে, ইনি বেরোলেন কেন? আরে শাঁখ বাজা, উলু বাজা, হরে ধ্বনি কর নিতাই। এও ভয়ে বাজাচ্ছে, বাজনাটা শুনলেই মনে হবে যে ভয়ে বাজাচ্ছে, না বাজালে অভিশাপ পাবে তো, এই জন্য ভয়ে বাজাচ্ছে। ঋষি চেয়ারে বসে কাঁপতে কাঁপতে বলছে, কিছু মনে করো না, সময় কম, আমি বলেই ফেলি, তোমার নাকি মেয়ে আছে বিবাহযোগ্য, তা তুমি যদি মনে করো রাজা মানধাতা যে আমি তোমার উপযুক্ত জামাতা হবার যোগ্য, তাহলে আমাকে একটি মেয়ে। সে রাজা হ্যাঁ বললেও বিপদ, মেয়ে যাবে কিনা সন্দেহ, আবার না বললেও বিপদ, একসঙ্গে 50টা মেয়ে আর স্বামী স্ত্রী পুড়ে ছাই হয়ে যায়। এই দুই ফাঁদে পড়ে গিয়ে ওনার মাথায় একটা বুদ্ধি এলো যে আমাদের ধর্মে আছে মেয়েরা যাকে বিয়ে করতে চাইবে তাকেই বিয়ে করতে পারে, তা আমি একদিন সবাইকে ডাকছি, আপনিও আসুন, যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তাহলে তার মালা আপনি পাবেন, জয়নিতাই হয়ে যাবে। তা ঋষি বুঝতে পারলেন এ চালাকি করছে, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে? এত ঘাড় ভাঙা পুতুল কি, যার কোনো মাংস টাংস নাই আর শরীরে, এমন অবস্থা, ঘর বাড়ি নাই, তাকে মেয়ে দেবে কে? সে ভালোই বুঝতে পেরেছে এরা চালাকি করলো, মেয়ে আমাকে পছন্দ করবে, ঠিক করলো। এতদিন যে তাহলে যোগাভ্যাস করেছি তার ফল নাই, নিজেকে যুবকে পরিণত করলো। বাস বিয়ের বাসরে এসে ঢুকে গেল, বলো রাধা মাধব কি? হ্যাঁ, এবার বাতাসা আসলে আসতে পারে না, না বিয়ের জন্য বলছি, বিয়েতেও বাতাসা লাগে, হরিবাসরেও হয়ে যাবে, দুটোই কাজ হয়ে যাবে। নিদায় গৌর নাচ গান অনেক কিছু হলো। বিয়েতে রাজার খালি সন্দেহ হচ্ছে তিনি যদি এসে যায়, ভাগ্যিস আসেনি সেই ভালো, কিন্তু সে যে ঢুকে গেছে জানে না। এই সব চাইতে দেখতে সুন্দর, হ্যাঁ চুলটুল সুন্দর, হ্যাঁ যেন সভায় মদন বসে আছে, সবচাইতে সুন্দর। 50টা মেয়ে 50টা মালা নিয়ে যে যার পছন্দ করবে যুবরাজের গলায় মালা দেবে।
ওগো সবাই টপকে এসে 50টি মেয়েই একজনের গলায় 50টা। হ্যাঁ বলো রাধে রাধে। এটি হাতে হাতে দেবো না ঘুরানো? আমি চাইছিলাম আপনি কিছু হাজার খানেক মিষ্টি নিয়ে আসুন, বিয়ে উপলক্ষে দেবেন। এ তো ঘুরানো হবে। বাবা ছেলে বিপদে পড়ে গেছে। আসলে ওনারা তো শোনে না যে কার বিয়ে চলছে, কোনো সমস্যা নেই। বলো রাধে রাধে। 50টা মেয়ে একজনকে বিয়ে দিয়ে দিল। বাস ভক্তমণ্ডলী মায়েরা, এখন শ্বশুর বিপদে কাঁপছে, একটা ছেলেকে 50 জন বিয়ে করলো, এ তো এখনই সব লাইন ধরে ঘর আসবে, এ তো মারপিট হবে, এ কি করে হবে? এই জন্য বাবা চিন্তায় পড়লেন, মেয়ে কাকে দিলাম? পরিচয় হলো সৌভরিশ ঋষি। সৌভরিশ ঋষি বললেন, চিন্তা করবেন না, আমি 50 জনও হতে পারি, আপনার মেয়েদের কোনো অসুবিধে হবে না। তিনি 50 জন হয়েছিলেন, 50টি বিয়ে করে আলাদা আলাদা ভাবে তাদের সঙ্গে জীবনযাপন করে প্রত্যেকের 5টা করে ছেলে হলো। হিসাব আপনারা করুন, পরের বছর নেব।